ভারত কোনো যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু 2026 সালের প্রতিরক্ষা বাজেট বলছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য সরকার বরাদ্দ করেছে প্রায় 7,85,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় ইঙ্গিত, অস্ত্র কেনার খরচ বেড়েছে 22%। এবার টাকা যাচ্ছে অস্ত্র, ফাইটার, এয়ারক্রাফট, সাবমেরিন আর আধুনিক যুদ্ধ প্ল্যাটফর্মে। একসময় ভারতের বড় দুর্বলতা ছিল বায়ুসেনা। চীনের স্টেলথ ফাইটার, পাকিস্তানের সামরিক জোট সব মাথায় রেখেই সরকার এখন এয়ারফোর্সকে শক্ত করতে বড় সিদ্ধান্ত নিচ্ছে। আর যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এলএসি উত্তপ্ত, আর চীন নজর রেখেছে ভারত মহাসাগরে। তাই বাড়ানো হচ্ছে নৌবাহিনী, সাবমেরিন আর দ্রুত মোতায়েনের ক্ষমতা। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভর ভারত নীতিতে। বিদেশ থেকে অস্ত্র কেনা কমিয়ে দেশের মধ্যেই তৈরি করার পরিকল্পনা। নিজের দেশে অস্ত্র তৈরি মানে যুদ্ধ হলে কারো দয়ার ওপর নির্ভর করতে হবে না। এই বাজেটেই বোঝা যাচ্ছে ভারত দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। শুধু অস্ত্র নয়, বাংলাদেশের সাহায্য কমানো একটা কূটনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়াকে ভারত জানিয়ে দিচ্ছে এখন সিদ্ধান্ত আবেগে নয়, হিসাব করে নেয় ভারত। ভারত যুদ্ধ চায় না, কিন্তু দুর্বল থাকতেও চায় না। এই বাজেট নিরাপত্তা বাড়াবে নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে?